good morning all of you. So welcome back to my channel Vlog Queen Ria. কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো আমি রিয়া বলছি, চলো আজকের এই সুন্দর ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার এই ব্লগটা শুরু করে দিলাম। সকাল বাজছে এখন, এ দেখোটা বাজবে, এখানে দেখতে পারছো 10টা বেজে যাবে। তো আমি উঠেছি লেট করে, কেন কি জুন মাসে 1 মাস বন্ধ দিয়েছিল স্কুল, তো আজকে হচ্ছে স্যাটারডে। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম, স্যাটারডে ব্লগ। আজকে হচ্ছে শনিবার। তো চলো আজকের দিনটা কিভাবে কাটাবো, কি করব, এইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। অনেকদিন হয়েছে তোমাদের সাথে ফুল ভিডিও শেয়ার করছি না, কেন কি আমার মনটাও ভালো না তোমাদের জন্য। কেন তোমরা একদম সাপোর্ট করছো না, একদম আমার পাশে থাকছো না। দেখো যত সাকসেস হব, যত দেখছি যে না আমাকে সবাই সাপোর্ট করছে, আমার ভিডিও সবাই ভালোবাসছে, তাহলে কিন্তু এনার্জিটা সত্যি বেড়ে যায় ভিডিও করার জন্য। তাহলে চলো, অনেক দিন হয়েছে তোমাদের সাথে ফুল ব্লগ তো শেয়ার করা হচ্ছে না, তা চলে আসলাম আজকের একটা নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে। তো এখন দেখো আমি কি করছি, আমার ছেলে শুয়ে আছে, ওর স্কুল বন্ধ। আর এখানে দেখো আমার শাশুড়ি মা ভাত বসিয়ে দিচ্ছে, ভাতটা প্রায় হয়ে গেছে, এখন ভাতের মার গালবো। সকালটা আমি মানে বসেছিলাম, তো এখানে ভাতটাও হয়ে যাবে, মারটা গেলে নেব। কুবলু, সে তো টাইম শেষ, কালকের দিনটাই বন্ধ, তারপরে শুরু স্কুল। সত্যি 1 মাসটা যে কীভাবে কাটিয়েছি জানি না। বেশ স্কুল বন্ধ ছিল, আমিও দেরি করে উঠতাম রোজ। তো এখন তো স্কুল খুলে গেলে আমাকে তো তাড়াতাড়ি উঠতে হবে। আর দেখো এখানে মানে মশাই শুয়ে আছে, দেখো গুবলু। ব্যাস কালকের দিনটা, তারপরের দিন স্কুল শুরু, যুদ্ধ শুরু, পড়াশোনা। তো চলো তোমাদের সাথে কিছু গল্প করি, যত অনেক দিন হয়েছে তোমাদের সাথে তো গল্পই হচ্ছে না। তো এখানে দেখো 1 মাসটা যে আমি 1 সপ্তাহ মানে 4-5 দিন বলতে পারো আমি গুয়াহাটি গেছিলাম, আর সেটা তোমাদের সাথে আমি ব্লগও শেয়ার করেছি। তোমরা দেখেছো কি না সেটা আমি জানি না, বাট হ্যাঁ যদি না দেখে থাকো তাহলে আমি অবশ্যই লিঙ্কটাকে শেয়ার করে দেবো, তোমরা গিয়ে চেক আউট করে নিও। আমি গিয়েছিলাম গুয়াহাটি, সেখানে ভালোই মজা করেছি কয়দিন। আমি 4-5 দিনের মধ্যে চলে আসছি, এনেকে আমি থাকতে পারি না বেশি বাইরে। তো যাই হোক, এখানে আমার ভালো লাগে, জানি না আমার এখন এখানেই ভালো লাগে, শ্বশুরবাড়িতে আমার থাকতে খুব ভালো লাগে এখন। তো যত এতদিন তোমাদের সাথে ফুল ব্লগ তো শেয়ার করিনি, তাই ভাবলাম যে আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। কেন কি আমার সত্যি মনটা ভালো না, কেন কি আমি কোনো সাপোর্ট পাচ্ছি না তোমাদের কাছ থেকে, তোমরা আমার পাশেই থাকছো না। এবার ব্যাপারটা কি হয়, যখন দেখবো যে না আমার ভিডিওতে অনেক ভালোবাসা, সবাই পছন্দ করছে আমার ভিডিওগুলো, তখন কি হয় এনার্জিটা সত্যি বেড়ে যায় যে না ভিডিওটা শেয়ার করি। যাই হোক, এবার যে এই স্কুল বন্ধটা 4-5 দিন তো গুয়াহাটিতে কাটিয়েছি, তারপর যে বাড়িতে এসে কি করেছি, বাড়িতে এসে অ্যাজ ইউজুয়াল সংসারের কাজ। হ্যাঁ, আমি একটা কাজ করেছি যে আমি লেট করে উঠতাম, যেন স্কুল বন্ধ ছিল 1 মাস, তো লেট করে উঠতাম, উঠে কিন্তু সম্পূর্ণ কাজকর্ম আমার হয়ে যেত 2 ঘন্টার মধ্যে। সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো কি করব বলো, সত্যি ভালো লাগে না। তো আজকে ভাবলাম না আজকের থেকে আমি আবার শুরু করি ফুল ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আর শর্টস তো তোমাদের সাথে শেয়ার করছি অ্যাজ ইউজুয়াল না, সেম ব্লগ দিতে ইচ্ছা করেও না, ভালোও লাগে না, হয়তো তোমাদেরও ভালো নাও লাগতে পারে। তো না আজকের দিনটা শেয়ার করি। কালকে যে শুক্রবার ছিল, কালকে আমি ছিলাম আমার ননদের বাড়িতে, সেখানে গিয়েছিলাম, সেটা আমি শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তো চলো আজকের দিনটা কীভাবে কাটাবো বা কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। স্কুল বন্ধটা ভালোই কাটিয়েছি, ঘরে মানে টুকটাক তো ঘোরা হতোই, এখানে ওখানে যাওয়া তো হতোই, কিন্তু হ্যাঁ কিছুদিন পর আমরা আবার আরেকটা জায়গায় যাচ্ছি, অনলি ফর 2 days। স্কুল খুলে যাবে তাও যেতে হবে, মানে কি বলবো, যখন স্কুল বন্ধ থাকতো তখন কোথাও যাওয়া হতো না, বাট হ্যাঁ যখন স্কুলটা মানে খুলে যায় তখন আমার যাওয়া মানে বাইরে আউটিংটা হয়ে যায়। কি করবো বলো, মানে আমি তোমাদেরকে এটাই বলানোর চেষ্টা করছিলাম যে মানে এটাই বোঝানোর চেষ্টা করছি যে স্কুল বন্ধর টাইমে কোথাও আমি যাওয়ার মতন সুযোগটা পাই না। যে স্কুল খুলে গেছে এখন বাইরে যাওয়ার অনেক সুযোগ, মানে স্কুল বন্ধ থাকলে
তখন মনে হয় 2 days for 3 days আমরা একটু কোথাও বাইরে আউটিং। শিলিগুড়িতে এমন ভালো ভালো ঘোরার জায়গা আছে না, যেখানে ঘুরতে ভালো লাগে, স্টে করতেও ভালো লাগে। কিন্তু যেই স্কুলটা খুলে যাবে আমার আবার 2 দিন স্কুল মিস করতে হবে, কেন কি আমাকে যেতেই হবে। যাই হোক, কোথায় যাব কী করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, এটা তো শেয়ার না করলে হবে না, আমারও ভালো লাগবে না। তো চলো, এখন ভাতটাও হয়ে গেছে, ভাতটা মার গেলে নি, তারপরে আমি চলে যাব উপরে রুমের কাজ করতে। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে দেখো আমাদের নিচে এখন সম্পূর্ণ গাছ হয়ে গেছে, আর দেখো একটা গাছে দারুণ ফুল ফুটেছে, দেখো দেখতে পাচ্ছ? উফ, কি দারুণ লাগছে সত্যি। গাছের মধ্যে এমন যদি ফুল দেখা যায় না তাহলে কি ভালো লাগে, তাই না? এই গাছগুলি না সব নিচে রাখা হয়েছে, দেখো কি সুন্দর। আরও গাছ আছে, দেখো এখানে অনেক রকমের গাছ, দেখো এখানে কাঞ্চন ফুলের গাছ, কিছু কিছু গাছের নাম জানি, অনেক গাছে হয়তো ফুল ফুটেনি, পিছনে অনেক আছে। এই দেখো একটা গোলাপ ফুলের গাছ, পেছনে অনেক গাছ আছে। সত্যি কিছু কিছু গাছে ফুল ফুটেছে, ভালোই লাগছে। আর এখান থেকে কিছু কাপড় আছে, সেগুলো আমার শাশুড়ি মা এসে ধুয়ে নেবে, আমি ততক্ষণে বিছানাটা উঠিয়ে নিই। চলো আমি বিছানাটা তুলে নেব, সকালটা আর কি বলো, পাশে বিছানাটা তোলা। তো দেখলে নিচের বিছানাটা তোলা হয়ে গেছে, এখন আমি যাব উপরে বিছানাটা তুলতে। উপরে বিছানা তুলবো, ঝাড়ু দিব, তারপরে স্নান করে পুজো দেওয়া হবে। চলো তাহলে। তো দেখো এসে পড়লাম আমার রুমে, এখন আমি বিছানা তুলবো। আর দেখো যতই মানে এত সুন্দর করে রুমটাকে গুছিয়ে রাখি, এত সুন্দর করে মানে জাস্ট মানে দেখবে এখন কি সুন্দর করে গুছিয়ে রাখবো, তারপরে যে কেমন করে যে রুমগুলি এতটা অগোছালো হয়ে যায়, মানে এতটা খারাপ হয়ে যায় আমি বুঝতেই পারি না। অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম কি বলতো, যখনই আমরা কি করি, যখন কোনো একটা ড্রেস পরবো বা কোথাও বাইরে যাব, তখন একটা কাপড় বের করতে গিয়ে খুলে এখানে রেখে দেবো। তো প্রপারলি ভাবে আমি রাখি না, তার জন্য আমার রুমটা এতটা নোংরা হয়ে থাকে। তো এখন চলো বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, তারপর রুমটা তো নিট অ্যান্ড ক্লিন করে নিই। তো আজকে আমি ভিডিও করবো, প্লাস তোমাদের সাথে আমি কথা বলবো। কেন কি জানো, আমার না খুব অসুবিধা হয়ে যায় ভয়েস ওভার দিতে গেলে। তো আজকে ভাবছি ভিডিও করবো, তোমার সাথে কথা বলবো। অ্যাকচুয়ালি আমার বিছানা ওঠানো হয়ে গেছে, দেখো আমার ছেলে উপরে চলে আসছে, ঘুম থেকে উঠেছে এখনই। এখন প্রায় বেজে গেছে সকাল, কয়টা বেজেছে দেখাও যাচ্ছে না, দেখতেও পাচ্ছি না। ইয়েস, এখন বাজছে 10:16, মানে 10টা 16। তার মানে এখনও উঠলো। তো আমি এখন ঘর ঝাড়ু দেবো। তো চলো ফটাফট করে ঘরটাও ঝাড়ু দিয়ে নিই। তার মাঝামাঝি আমার মাসির ছেলে ফোন করেছিল, ওর সাথে ভিডিও কল করলাম। ও প্রত্যেকটা দিন ভিডিও কল করে কথা বলে, মানে আমার ছোট ভাই বলতে পারো, মাসির ছেলে। তো ওইখানে মা বাবারা ঘুরতে গেছে গুয়াহাটিতে, তো ওদের সাথে কথা বললাম। আমি না খুব মিস করছি, যদি আমিও যেতে পারতাম সত্যি। যাই হোক, কিছু করার নেই। তো এখন আমি ফটাফট করে ঝাড়ুটা দিয়ে নিই। চলো এখন আমি ডাস্টিং করে নেব, জানলা টালনাগুলি ভালো করে আমি মুছে নেব। ব্যাপারটা হয়েছে যে অনেক দিন ধরে আমি ডাস্টিং পরিষ্কার করছি না, তাই ভাবলাম যে আজকে ডাস্টিংটা করে নিই। এত ধুলোবালি হয়ে যায় না, আর বেশ কিছুদিন বৃষ্টিও হয়েছে, যতক্ষণ বর্ষার দিন, তাই কোনো ঠিক নেই কখন যে বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই। যাই হোক, আজকের দিনটা কিন্তু রোদই দিয়েছিল, কালকেও রোদ দিয়েছিল। তো দেখো প্রায় রাত্রেবেলা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বর্ষা হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে, সব জায়গায় হচ্ছে। তার কারণে যে আমরা যে বাইরে কাপড়গুলো শুকার দিই, সেগুলো বিকালবেলা এনে আমরা বাড়ি, মানে ব্যালকনিতে, রুমের ভিতরে রশি টাঙিয়ে প্রত্যেকটা রুমের মধ্যে আমরা কাপড়গুলি মেলে রেখি। তাতে কি হয়, সারা রাত যে ফ্যানটা চলে
সেটাতে কিন্তু কাপড়গুলি সব শুকিয়ে যায়। তো এটা প্রায় অনেকজনের বাড়িতেই হচ্ছে, তাই না? এখানে আমি কাপড় টাপড়গুলি উঠিয়ে সোফাতে রেখে আমি এখন ভালো করে ঘর ঝাড়ু দিয়ে নেব। দেখো সকালে যেহেতু এখন আমি লেট করে উঠছি, তো তার কারণে আমার নিজের কাজ তো সব মানে বাসি কাজটা সব আমার শাশুড়ি মা করে নেয়, কিন্তু শুধু বাকি থাকে যে বাসি বিছানাটা আর উপরের রুম ঝাড়ু দেওয়া। দেখতে পারলে যে উপরের রুমে আমি কিভাবে ঝাড় দিই, কীভাবে ডাস্টিং পরিষ্কার করি, সেটা দেখতেই পারলে আর অনেকটা সময় লেগে যায়। এই দুইটা রুম, বারিন্দা, ব্যালকনি সব ঝেড়ে টেড়ে ঝাড়ু দিতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তাই উপরে যতই বলো, আমাদের নিচের যে ফ্লোর আছে বা উপরের ফ্লোর আছে, এই দুইটা মিলিয়ে মানে হয়তো নিচেরটা আমার শাশুড়ি মা করে, উপরেরটা প্রায় কি আমাকেই করতে হয়। তো উপরে আমি সব নিট অ্যান্ড ক্লিন করে চলে গেলাম স্নান করতে। দেখো স্নান করে চলে আসলাম। আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি, বাথরুমটা পরিষ্কার করেছি আজকে। আর কিছু কাপড় আছে সেগুলো আমি ধুইনি, পরে ধুবো, কেন কি একটুই কাপড় আছে। আর যেহেতু বাথরুমে সার্ফ নেই, তো সার্ফ আনতে হবে, তারপরে কাচবো। তা এখন আমি যাবো পুজো দিতে, পুজো দিয়ে আসি। চলো তারপরে তোমাদের সাথে দেখা করছি। চলো দেখো আমাদের গাছ, ছাদেও প্রচুর গাছ আছে। এখন যেহেতু কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু জল মানে গাছ জল পাচ্ছে। আমি হাঁপিয়ে গেছি। এখানে একটা ফুল ফুটেছে, দেখো একটা ফুল ফুটেছে। এইসব গাছ সাদা ফুল ফুটেছে, চল তুলে নি। ছাদেও সেভাবে ফুল পাইনি, শুধু এই সাদা ফুল আর ইয়েলো ফুল পেয়েছি, তাও একটা। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই। দেখলে ফুল তুলে আনলাম। যেদিন ফুল মানে যেদিন তুলবো না সেদিন দেবে ফুল এত ফুটে যায়, তখন পারতে ইচ্ছা করে না। যেদিন মনে হয় যে না আজকে ফুল তুলে পুজোটা দিই, সেদিন ফুলই থাকে না। যাই হোক, এক দুটা ফুল পেয়েছি, তো যাই হোক পুজো টুজো দিয়ে দিলাম, ভালোই লাগলো। ঠাকুর পরিষ্কার টরিষ্কার করে বাসন টাসন দিয়ে পুজোটা দিয়ে এখন আমি চলে আসলাম নিজে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে চলে যাব, দেখি কি হচ্ছে নিচে। তো দেখলে পূজা দেওয়া কমপ্লিট। এখন আমি যাচ্ছি নিচে, দেখি ছেলে তো এখনও কিছু খায়নি, ও হ্যাপি বিস্কুট মনে খেয়েছে। তো গিয়ে দেখি যে নিচে কি রান্না বান্না হচ্ছে। এনে প্রসাদ, প্রসাদ প্রসাদ লেলো। হ্যাঁ ভাত খাওয়াচ্ছি। কি বাটি দিব? ওটা কি কাটতেছ? আম? এটা কচুর বড়া, কচুর তরকারি হবে। আলু দিয়ে নাকি এমনি? অফ ক্যামেরায় আমি আমার ছেলেকে ভাত খাওয়ালাম, বেঁচে গেছিলো সেটা আমি খেয়েছি। বাসন ছিল কিছু, এগুলো ধুয়ে দিলাম। তো আমার শাশুড়ি মাই রান্না করবে, দেখতে পারলে কচু দিয়ে তরকারি, কচুর বড়া, পটল ভাজা, বেগুন ভাজা এসব করবে। চলো যখন পুরোপুরি রান্না হয়ে যাবে তখনই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে পারলে আমি গেছিলাম আমার একটু উপরে, একটু আড্ডা মারছিলাম। তো এখানে দেখো ছেলেকে পড়তে বসিয়েছি এখন, কেন কি কালকেও পড়তে যায়নি, তো কিছু পড়া বাকি আছে, যত স্কুল খুলে যাবে তা এখন ওকে পড়াশোনা করাচ্ছি। হ্যাঁ, তোমার তো কিছুই পড়াশোনা মনে থাকে না? না কাবে, হ্যাঁ কাবে। এখন প্রায় 1টা বেজে গেছে, আর কিছুক্ষণ বাকি আছে, বইগুলো রিভিশন করাবো ওকে। আচ্ছা লেখো, হিন্দি লেখো তো। আমার মানে এটাই ডিউটি, যত আমার শাশুড়ি মা রান্না করছে। কি পড়তেছে ছুটিও? চলো ওকে পড়িয়ে নি। রান্না হয়ে গেছে গা? ওইটা কি সয়াবিন তরকারি? এটা চাটনি। চুমকি ফোন করছিল না? এটা চাটনিতে দেওয়ার জন্য এদিকে ধনিয়া, জিরা ভাইজে নিসলা না? ডাইরেক্ট ভাইজা যদি নামায় বাটো না তাহলে মিহি হয়। এতক্ষণ ডাকছো না এই জন্য। এখানে দেখো সোয়াবিন তরকারি হয়ে গেছে, কচুর তরকারি, পটল ভাজা, তারপরে দেখো এখানে কচুর শাক ছোলা দিয়ে, তারপরে আমের চাটনি,
তারপর এখানে ডাল। তো আজকে হচ্ছে এটাই মেনু। আজকে যত স্যাটারডে আমাদের বাড়িতে নিরামিষ। তো চলো এখন আমি আমার শাশুড়ি মা লাঞ্চ করব। টাইম দেখো কয়টা বাজে, লাঞ্চ করার টাইম হয়ে গেছে। দেখতে পারলে উপরে কাজকর্ম করে চলে আসলাম। এখানে আমার শাশুড়ি মা রান্না করে নিয়েছে। এখন আমার কি কাজ করা পালা হয়েছে, খাওয়া দাওয়া করব, মানে লাঞ্চ করে নেব। লাঞ্চ করে এখন সমস্ত যা কাজ আছে রান্না করে সেগুলো করে নেব। যেরকম উনান মুছে সব মুছে নিয়েছে, পুরা ক্লিন করে নিয়েছি। এখন সম্পূর্ণ বাসন কয়টা মেজে ক্লিন করে রেখে দেবো। আর এখানে আমার শাশুড়ি মা হল রুমটা মুছে নেবে। এতগুলি রুম একা কাজ করা সম্ভব না, তাই আমার শাশুড়ি বলে হলো। যাই হোক, সকালে কাজ অত থাকে না, কিন্তু সারাদিনে কাজ কিন্তু অনেকটা থেকে যায়। এখানে আমার বাসন ধোয়া কমপ্লিট। এখানে আমার শাশুড়ি মাও ঘরটর মুছে উনিও স্নান করে এখন রেস্ট করতে চলে গেছে। আর এখানেও আমি বাসন টাসন ধুয়ে চলে যাব উপরে কিছুক্ষণ রেস্ট করার জন্য। এখন আমাদের আর কোনো কাজ নেই। এইভাবেই কিন্তু সকাল থেকে আমার আর আমার শাশুড়ি মার কাজ থেকে যায়, দুজনে মিলে করি, তাড়াতাড়ি শেষও হয়ে যায়। তো দেখো আমার বড় আজকে ব্লাড দিয়েছে। তো এটা হচ্ছে ব্লাড ডোনেশনের মেডেল অ্যান্ড দেখো সার্টিফিকেট, দেখতে পারলে। আবার এখানে কিছু খাওয়ারও দিয়েছে, দেখতে পারলে। দেখলে আমি আর আমার শাশুড়ি মা খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে এখন উপরে আসলাম। প্রচুর গরম। তো রান্নাটা অ্যাকচুয়ালি আমি করি না, আমার শাশুড়ি মাই করে। কেন কি এখানে কোনো ঠিক নেই, মানে কে কী খাবে, কি রান্না হবে সেটাই কোনো ঠিক করা হয় না। তার জন্য আমার শাশুড়ি মা মানে অনেক লেট করে বাজারঘাট করা হয়, তার জন্য লেট করে রান্নাবান্না করা হয়। তো আজকে যত তাড়াতাড়ি হয়ে গেছে, কেন কি আজকে হচ্ছে ভেজ, মানে শনিবার নিরামিষ। তো আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো আমার লাঞ্চটাও আমাদের আজকে টাইমলি হয়েছে 2টার সময়। তো এখন একটু রেস্ট করব, বিকালে করার কিছু নেই। দেখতেই পারলে সকাল থেকে দুপুর অবধি কীভাবে কাটিয়েছি দিনটা। তো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও যে কেমন লেগেছে তোমাদের ভিডিওটা। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। ডু কমেন্টস, লাইক, শেয়ার। আবার দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে। চলো তোমাদের কমেন্টের অপেক্ষা করব। তো ততক্ষণে বাই বাই, টাটা।